তাড়াতাড়ি ঘরে চলো। আওয়াজও দিচ্ছে না, ঠান্ডা টমেটো কত করে? ডাটা চলে যাচ্ছে। তো তোমরা দেখতে পেলে বাজারে গিয়েছিলাম, তো যে বাজার থেকে নেওয়া হচ্ছে আলু, সবে নেমে বেশি নিয়ে রেখে দিয়েছি, টমেটো, এখানে নিচে হচ্ছে লাউ, আর এর মধ্যে আছে হচ্ছে 2 রকমের মাছ, চিংড়ি মাছ আছে আর ছুরি মাছ আছে। তো আজকে মোটামুটি সব কিছু একটু কাজবাজ উল্টোপাল্টা হয়েছে। আমার এখনও স্নান হয়নি, আমি জাস্ট বাবিনকে স্কুল থেকে নিয়ে এলাম আর সঙ্গে বাজার করলাম। তো আমার ডিউটি বেরোনোর কথা ছিল, তো ডিউটিটা হয়নি বলে আমি দেখতে হচ্ছে হাফ লাইনার পরে আছি। তো আমি এখন যাব হচ্ছে স্নান করতে, দেন হচ্ছে সারাদিনের আমার আজকে রুটিন স্টার্ট হবে। তো চলো, হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু স্টোরিজ ব্লগ। তো চলো এখন সকাল সকাল আগে আমি স্নানটা করে নিই, দেন তারপরে সারাদিন কী করছি না আমরা সবার কাছে শেয়ার করবো। আর আজকে আমার হেয়ার ওয়াশ করার আছে, আজকে যেহেতু ফ্রাইডে। চলো গরম জলটা বসে এখন স্নান করে। এই যেমন ভাবিন স্কুল থেকে আসার পর এখন পড়াশোনা করতে বসে, তার স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে, বাট ব্রেকফাস্ট হয়নি, তাকে আবার ব্রেকফাস্ট দেবো, দেন আমি স্নান করতে। যে মাছটা ধুয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে, তো চলো এবার স্নানে যাই। একদম শেষ 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 শেষ, আমার জলটাও গরম হয়ে গেছে দুদিকে। চলো এবার স্নান করে আসি। তো চান টান কমপ্লিট করে এই জাস্ট রোদে এসে দাঁড়িয়ে আসি, যেহেতু চুলটা মানে ওয়াশ করেছি, শ্যাম্পু করে, তার জন্য একটু রোদে তো দাঁড়াতেই হবে, ঠান্ডাতে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এখনও টিফিন কিচ্ছু হয়নি, একটু রোদে দাঁড়াবো, দেন হচ্ছে ব্রেকফাস্ট করবো, তারপরে হচ্ছে রান্না বান্না। চলো তো ব্রেকফাস্ট করার পর রান্না বসিয়ে দিয়েছি, মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা এবার ঝাল বসাবো। এই যে মাছ ভাজা আমার কমপ্লিট, ঝালটা করবো বলে পেঁয়াজ ভাজছি। আর বাইরে তো কত সুন্দর ঝলমলে রোদ উঠেছে, এই রান্না করছি আর একবার করে একটু রোদে দাঁড়াচ্ছি, এই করছি। রান্না বান্না না থাকলে তখন সারাক্ষণ রোদেই বসে থাকা হয়, বেশ ভালো লাগে। রোদে একবার গিয়ে বসলে না আর উঠতে ইচ্ছা করে না, আমি বসেই থাকি। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর এই জাস্ট রোদে এসে বসে আছি। আর শীতকালে আমাদের গলিতে সবাই সুন্দর বসে রোদ হয়, আর গরমের সময় এই সময় মানে কাউকে আমাদের এখানটা দেখতে পাবে না, আমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো ওরা ওইদিকে রান্না করছে, মা এখানে বসে আছে, এই যে রোদে বসে আছি আমি। তো রান্নাবান্না কমপ্লিট করার পর রোদে গিয়ে তো বসলাম, তারপরে সে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর মনটা অত্যন্ত খারাপ, তার সত্ত্বেও মন খারাপ নিয়ে ফোন ঘাঁটতে ঘাঁটতে একটু ঘুমিয়ে পড়েছি। তখন উঠেছি সন্ধে দেবো, তো কেন মন খারাপ, সন্ধে দিয়ে নিই আর রেডি হয়নি, তারপর তোমাদেরকে বলবো। মন খারাপ, রেডি হয়নি, তারপরে বললাম ব্যাপারটা কেমন অন্যরকম লাগছে না, অন্যরকমই। চলো আগে সন্ধেটা দিয়ে আসি, তারপর তোমাদেরকে বলছি কেন মনটা খারাপ। তো সন্ধ্যেটা দেওয়ার পর রেডি হয়ে নিয়েছি। তো চলো এবার তোমাদেরকে বলি আমার মন খারাপের কারণ। তো মন খারাপের কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ আমার পায়ের নুপুরটা, এই যে দুবেলা বসে ভাত খাচ্ছিলাম আর পা ভাজ করে বসলাম, কখন কিভাবে কেটে গেছে জানি না। তো এটাকে এখন জুয়েলারি দোকানে নিয়ে যাচ্ছি, এটাকে ঝালাই করাতে। তো খারাপ লাগছে না, ভালো লাগছে, কোনো কিছু জিনিস যদি নষ্ট হয়ে যায় না এত কষ্ট হয়। তো চলো এটাকে এখন ঝালাই করে নিয়ে যাওয়ার। খুব বেশি দিন হয়নি এটা আমার, লাস্ট আমি মনে হয় 4-5 মাস পরে আছি এটা পুজো থেকে। চলো কি আর করা যাবে। আর যেহেতু এটা পুরোটা মানে চেনের ওপরে, তো পাটা ফোল্ড করে বসে আমি এইখান থেকে কেটে গেছে ব্যাপারটা। আর এই যে এখন এক পায়ে রয়েছে এটা, আমি আর খুলিনি একটা পায়েরটা, পরেই থাকি, পা দেখাচ্ছি বলে কেউ কিছু ভেবো না আবার। আজকে আমি একটা অন্য জুয়েলারি শপে যাচ্ছি, যেটাতে আগে আমি তোমাদেরকে কখনো গিয়ে ভিডিও করিনি। তো এটা হচ্ছে আমাদের 35-এ। তো চলো তোমাদেরকেও দেখাবো দোকানটা। তো এই যে তারা জুয়েলার্স, চলো। ज़्यादा नहीं है, पूरी का ज़्यादा 4 इसमें डाल दिए।
দুপুরবেলায় কেটে গেছে। তো এই যে দেখো আমার তো ঝালাই চালাই করে দিয়েছে। ভাবি কে নাম মোটামুটাই হ্যাঁ ঝালাই দিলাম চলো হয়ে গেছে। তো এই তারা জুয়েলার্সে প্রায় মনে হয় আমি আজ 2 বছর পর গেলাম, তাই দাদা বলছে এখন তো আর আসেনি না। বললাম বাজেটা তো বেড়ে গেছে আর আসবো কি। তো চলো দেখলে কত সুন্দর তাড়াতাড়ি করে আমার ঝালাইটা করে দিল আর পরে এবার স্যাটিসফ্যাকশন বাড়িতে যাই চা করে রেখেছে। চলো বাড়িতে আসার পর যেটা সন্ধ্যেবেলা আমার অত্যন্ত প্রয়োজনীয় চা, আমি তোমাদেরকে রাস্তায় বললাম মায়ের চা করার হয়ে গেছে। আমি যাওয়ার সময় যেতে যেতে দেখতেই গেলাম চা আর সঙ্গে বিস্কুট। সন্ধ্যেবেলাটা চা না হলে আর সকালবেলাটা তো এই জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন মেজে এলাম, মানে হাত ফাত পুরো ঠান্ডা, মানে একদম ফ্রিজের থেকেও। আর রাত্রিরে যেহেতু আমার বাসন মাজা হ্যাবিট, মানে শীত গ্রীষ্ম বর্ষা যাই হয়ে যাক না কেন আমাকে রাত্রিরে বাসন মেজেই শুতে হবে, মানে লাইক। আর রান্নাঘর পুরো ক্লিন একদম মুছে টুছে মানে শুতে হবে। চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি একটু। তো এই যে দেখো গ্যাস ট্যাস পুরো মোছা আর এদিকে পুরো বাসন টাসন মেজে, মানে সকালবেলা যেহেতু, তো সকালে যাদের রান্নার পার্ট থাকে তারাই বুঝবে যে রাত্রিরে রান্নাঘর ক্লিন করে রাখলে বাসন মেজে রাখলে কতটা সুবিধা হয় সব কিছুতে। নইলে ওই সকালবেলা উঠে ওই সমস্ত কিছু মানে অগোছালো থাকলে তখন রান্না করতেও ভালো লাগে না আর কিছু করতেও ইচ্ছা করে না। আমি যতই যাই হয়ে যাক, বৃষ্টি হলেও আমি বেসিনে দাঁড়িয়ে বাসন মাজলেও আমি মাজবো। তো চলো আজকেকার ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। সবাই সুস্থ ভালো থাকবে, আবার দেখা হবে কালকে নতুন ব্লগ নিয়ে। আর হ্যাঁ, জানুয়ারি মাসে নিউ ইয়ারে কে কোথায় ঘুরতে যাচ্ছ, মানে এই জানুয়ারি মাসটা পুরো দীঘা পুরী দার্জিলিং সিকিম যাই হোক সব ঘুরতে যাচ্ছে, বাট আমাদের এখনও কোনো প্ল্যানিং নেই ভাই, লিটারালি মানে লাইক ঠান্ডার জন্য। দেখা যাক, আজকে তো সবে কত তারিখ, 9 তারিখ মেবি, হ্যাঁ আজকে 9 তারিখ, এখনও বাকি রয়েছে 21টা দিন। চলো দেখা যাক কী করে। গুড নাইট, আবার দেখাবে কালকে।